আমাদের এই ঢাকার এদিক তাকান, আমাদের এই ঢাকার, আপনাদের এই ঢাকার এখনো বাসিন্দা, এখনো বেঁচে আছেন, নাম বলবো না, আমাদের ওই দিকের সন্তান। বিশ্ব ইজতেমার মাঠে একদিন আমাদের ওই পাশে ভিআইপি পার্সন যেখানে বসছেন টঙ্গীর মাঠে আমি ছোট, তারপরে ওই বড়রা ভালোবাসে বিদায় কাছে কাছে যে বসি মাঝে মাঝে, আরো 20 বছর আগে ইজতেমায়, তখন এই মুরব্বী, তবলিগের এই মুরব্বীকে আমাদের ওই পাশের এক নেতা জিজ্ঞেস করছে, ভাইজান আপনি এই বাকি জীবনে এই তবলিগ করে কি মজা পাইছেন, কি পাইছেন? আরে তবলিগ পাইলেন কিভাবে, আপনার পরিবর্তন কিভাবে, আপনি তো এরকম এরকম ছিলেন ইত্যাদি বলার পরে ওনার জিন্দেগির মোড় পরিবর্তনের একটা কারগুজারি শুনাইল। উনি বলেন, আমি বাংলাদেশের এমন এক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ছিলাম, আমার উপরে একমাত্র প্রেসিডেন্টকে ছাড়া আমার আর স্যার বলার জায়গা ছিল না। আমার উপরে বাংলাদেশ প্রেসিডেন্টই আমার স্যার বলতে হবে, তাই ছাড়া আর কেউ আমার স্যার বলা লাগতো না, সবাই আমাকে স্যার বলতো। ফ্যামিলির সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2টা, 4 সদস্য, 4 জনের 4টে তৎকালীন দামি গাড়ি, কের গাড়িতে কেউ চড়ি না। যদি কেউ নিজস্ব গাড়ি ট্রাভেলও দেয়, রিক্সায় যাবো তবু আর একজনের গাড়িতে চলবো না, এটা আমাদের আত্মমর্যাদার হানি হয় তাতে। এভাবে 4 গাড়ি, প্রত্যেকেরই তো আলিশান ব্যবস্থা। আজকে অফিসে যাব, সকালবেলা যার যার গাড়ি নিয়ে প্রত্যেকে বেরোয় গেছে, আমি একটু পিছে পড়ে গেছি। পিছে পড়ার পরে আমি পিছে যে আমার গাড়িতে স্টার্ট দিতে বলছি ড্রাইভারকে, ড্রাইভার স্টার্ট দেয়, স্টার্ট নেয় না। গাড়ির আদ্যপান্ত সব জায়গা চেক করছে, কোন জায়গা কোনো ত্রুটি নাই, আবার স্টার্ট নেয় না। আল্লাহু আকবার। স্টার্ট যখন না নেয়, এদিকে ধীরে ধীরে অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে। আমি বললাম যে তুমি গাড়ি ঠিক করে, মিকার ডেকে গাড়ি ঠিক করে আমাকে আগায় নিয়ে এসো, আমি আপাতত রিক্সায় যাই, অফিস টাইম হয়ে গেছে। গেটের থেকে বাইরে বের হয়ে আইসা রাস্তার ডান বামে 2 দিক তাকাইলাম, বাম দিক তাকায় দেখি একটা রিক্সা আসতেছে। রিক্সাওয়ালাকে হাতছানি দিলাম, রিক্সাওয়ালা আমার কাছে এসে দাঁড়াইলো। রিক্সাওয়ালার মাথায় দেখি বড় একটা পাগড়ি, গায়ে তার লম্বা একটা জুব্বা, রিক্সাওয়ালার হাতে হ্যান্ডেলের সাথে একটা তসবিহ, ডান হাতে হ্যান্ডেল ধরা আছে, সঙ্গে একটা তসবিহ ধরা আছে। আমি বললাম, বাবা আমাকে আমার অফিসে নিয়ে যাইতে পারো? কয় জি স্যার, ওঠেন। আমি বললাম, কয় টাকা চাও? কয় স্যার যা দেন। উঠে বসলাম, এবার রওনা দিল রিক্সা নিয়ে। প্রত্যেকটা কদম মারে আমি 2 দিক লক্ষ্য করি, প্যাডেলের দিক লক্ষ্য করি আর হাতের দিক লক্ষ্য করি। প্রত্যেক একটা প্যাডেলের পরে একটা করে তসবিহ দানা ছাড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে জিকিরে প্যাডেল মারে। আল্লাহু আকবার। আমি তার রাস্তায় ডিস্টার্ব করলাম না, আমি অবলোকন নজরে তাকিয়ে থাকলাম। এমন রিক্সাওয়ালা তো জগতে দেখি নাই। ঢাকার শহরে তো কতদিন পর্যন্ত রিক্সাওয়ালারা দেখি, এরকম তো দেখি নাই। যাইতে যাইতে অফিসের সামনে গেলাম, নেমে আমার স্বাভাবিকভাবে, যদি আগেও কোনো দিন রিক্সায় চলছি, তখন রিক্সাওয়ালাদেরকে বড় লোকরা টাকা দেওয়ার সময় রিক্সাওয়ালাদের মুখের দিক তাকায় না, আর একদিক ফিরে বাম হাত দিয়ে টাকা দিয়ে হেঁটে যায়। কারণ রিক্সাওয়ালার দিক তাকাইলে ওনার প্রেস্টিজ ডাউন হয়, আর একদিক তাকাই বাম হাত দিয়ে টাকা দিয়ে হেঁটে যায়। আমি এমন বহুবার করেছি, কিন্তু আজকে ছেলেটার চালচলন দেখা আমার ওর দিক তাকাইয়ে টাকা দিতে শখ হইল। চেহারার দিকে তাকায় দেখি চেহারার থেকে যেন আলাদা রকম নূর আসতেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। নামাজি মানুষ যদি কালো হয় তবুও তার চেহারার মধ্যে নূর আছে, কতক্ষণ ঠিক না? বেনামাজি যদি উজ্জ্বল ফর্সা হয় তবুও তার চেহারার ভিতরে একটা হিংস্রতা ভাব আছে, একটা কুফরির ছায়া মেঘাচ্ছন্নতা ভেসে ওঠে, ঠিক না? ওর চেহারার ভিতরে একটা নূর দেখতেছিলাম। আমি নিজেই তখন নিজে নিজে অনুভব করতেছিলাম, এ কেমন মানুষ। চেহারার দিকে তাকায় বললাম, বাবা কত দেবো? কয় স্যার যা দেন। আনুমানিক 5 টাকার ভাড়া আমার মন থেকে তারে 20 টাকা দিলাম। কৌতূহল জাগলো, জানবো তোমার নামটা কি। বাবা তোমার নাম? কয় স্যার আব্দুল সালাম। নাম কি? আব্দুল সালাম। অফিস এখনো খোলে নাই, তালা খোলে নাই, বাইরে দাঁড়ানো, খুলবে বাপ।
এর ভিতরে সুযোগ পাইলাম এর সাথে একটু খোঁজ গল্প। নাম কি? আব্দুল সালাম। তুমি কেমন আছো আব্দুল সালাম? কয় স্যার কিভাবে শুকর আদায় করবো বলে বুঝতে পারতেছি না। এই বাংলাদেশের যদি দুইটা মানুষ সুখী মানুষ হয় তার মধ্যে একটা আমি আব্দুল সালাম। আলহামদুলিল্লাহ বলেন না, আমি সুখী মানুষ আলহামদুলিল্লাহ। কয় তাহলে তুমি এত সুখী মানুষ তো ভ্যান চালাও, রিক্সা চালাও। স্যারের ধারণা যে সুখী হতে হলে শিল্পপতি হওয়া লাগে, সুখী হতে হলে 10 তলা বাড়ির মালিক হওয়া লাগে, সুখী হতে হলে ব্যাংক ব্যালেন্স মোটা থাকা লাগে, সুখী হইতে হলে মার্সিডিজ গাড়ি লাগে, সুখী হইতে হলে পারানো বাজারও গাড়ি লাগে। আরে রিক্সা চালাতে হলে সুখী হয় কি করে? তুমি সুখী মানুষ তা রিক্সা চালাও কি করে? তোমার ব্যাংক ব্যালেন্স? কয় স্যার ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই। ব্যাংক ব্যালেন্স কি আছে? কয় ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই। আরে তোমার গাড়ি বাড়ি? কয় বাড়ি হলো একটা ভাড়া বাড়ি, এক রুমে থাকি। আরে রিক্সা খান শুধু আমার নিজস্ব। তারপরে এত সুখ? কয় সুখের বিবরণ যদি স্যার সময় থাকে একটু কই। হ্যাঁ ক আব্দুল সালাম ক, তুমি কেমন সুখী আছো একটু কও। কয় স্যার রিক্সা নিয়ে যখন সকালে বের হই সেই থেকে বলা শুরু করি। রিক্সা নিয়ে সকালে যখন বের হই, আমার বাচ্চাটারে নিয়ে আমি বের হই। বাচ্চাটারে নিয়ে আমি রিক্সায় বসায় বাইরে আসার সময় আমার স্ত্রী গেট পর্যন্ত আসে, এসে আমাদেরকে বাইরে বের করে দিয়ে সালাম দিয়ে বিদায় দেয়। আর আমাদেরকে, আমরা যতক্ষণ পর্যন্ত বাঁকার দিকে না যাই সোজা রাস্তায় চলি। মানুষ যদি রাস্তায় না থাকে আমার ওয়াইফ বোরকা বড় অবস্থায় বাইরে এসে আমার দিক তাকায় থাকে। আমি অনেকদিন লক্ষ্য করেছি আমার দিক যখন তাকায় তখন তার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কাঁদে। এটা আমি দেখছি। রাতের বেলা বাসায় গিয়ে যখন জিজ্ঞেস করি আমারে বিদায় দেওয়ার সময় তুমি কাঁদো কেন, তখন বলে যে আমি তো ঘরের মধ্যেই থাকি, আমার কোনো পরিশ্রম নাই, ছায়া জায়গা থাকি, আমি ফ্যানের তলে থাকি, এখানে ঠান্ডা জায়গায় থাকি, কোনো পরিশ্রম করি না, 3 ওয়াক্ত 4টে রান্না করি, তা আপনারা এসে খেয়ে যান। আর আপনি এই রোদের ভিতরে, নিচে পিচের গরম, উপর থেকে সূর্যের তাপ, এর ভিতরে আমার ভরণ পোষণের জন্য, আমার খুরাকের জন্য, আমার সুখ শান্তির জন্য পিঠপুড়া খরার ভিতরে এভাবে প্যাডেল মেরে আপনি পয়সা কামাই করেন। আপনার দিক তাকাইলে এটা আমার মনে পড়ে, আমি সেই মহব্বতে কাঁদি। স্ত্রী যখন স্বামীর কাছে তার এই অভিব্যক্তিটা ব্যক্ত করে তখন স্বামীর ভিতরে কেমন একটা অবস্থা সৃষ্টি হয়। আমার ভিতরে তখন এমন আসে যে আমার মনে চায় যেন আমার স্ত্রীকে আমি মাথায় করে রাখি। বিদায় নিয়ে আসি, আমার ছেলেটাকে পাশে মাদ্রাসা আছে এখানে ভর্তি করে রেখে এরপরে আমি রাস্তায় গাড়ি চালাই। স্যার যে যাত্রী উঠুক, উঠার সময় বলি আজান হইলে আমি একটা দেবো প্যাডেল মারবো না, যে জায়গায় আপনি থাকবেন ওই জায়গায় আপনারা নামাই দেবো, দরকার হয় অন্য রিক্সায় চলে যাবেন, আমি আজানের পরে একটা প্যাডেলও মারবো না। আমি সেইভাবে আজ পর্যন্ত নামাজ শুরু করা থেকে আজকে পর্যন্ত আমার একটা ওয়াক্ত তাকবীরুল্লাহ কাজা হয় নাই। আমি কোন যাত্রীর কাছে পয়সা করি না, পিড়ি করি না। আজকেও যেমন আপনার কাছে বলছে যা দেবেন, সব যাত্রীকে বলি যা দেবেন, তাতে কমও দেয় কেউ, আবার অনেক সময় বেশিও দেয়। আলহামদুলিল্লাহ আমার সাথীরা যারা ফাঁকি দিয়ে একটু দুকাবাজি করিয়া টাকা নেয়, এই বিল্ডিং এর ওই পাশে যাবে, শহর বইরে ঘুরে চলে আসে, সেই জায়গা নামে 150 টাকা। এরকম কিছু আল্লাহ রিক্সা আল্লাহ আছে না? ও টাকা রাখতে পারবি না, আসলে যাবে ডাক্তারের পেটে, লাস্টে আমও যাবে, সালাও যাবে, তোর রিক্সাও চড়ে নিয়ে যাবে। এই 2 নম্বরে আমি কোনোদিন করি না। 3 নম্বর স্যার সারাদিন রিক্সা চালায় যখন যাই, প্রত্যেকদিন আমি ঈশার আগে বাসায় যাই, রাতের বেলা আমি রিক্সা চালাই না। মাগরিবের নামাজ রাস্তায় পড়ি কোনো মসজিদে, মাগরিবের পরে ঈশার আগ পর্যন্ত আমি রিক্সা চালাই। ঈশার আগে বাসায় ঢুকি, বাইরে থাকতে আমি গেটের বাইরে থাকতে বেল দেই। আমার বেলের শব্দ শুনে আমার ছেলেটা টের পায়, আমার স্ত্রীও টের পায়। আইসা গেটটা খুলে দেয় দুইজনেই। ছেলেটা যখন ছোট ছিল তখন পারতো না, এখন সে আমার রিক্সাটা হাতের থেকে নিতে পারে। আমার বাচ্চাটা আমার রিক্সাটা নিয়ে গ্যারেজে ঢুকায় নেয়, স্ত্রী আমাকে হাত ধরে নিয়ে গোসলখানার ভিতরে নিয়ে যায়। গরমকাল হইলে ঠান্ডা পানি, শীতকাল হইলে গরম পানি রেডি রাখে। নিজে হাতে আমাকে ধোয়াই মুছায়, সাবান দিয়ে পরিষ্কার করাইয়া আমাকে নিজে হাতে কাপড় পরাইয়া এরপরে ঘরের ভিতরে নিয়ে যায়। শীতকালে ঘরে গেলে আমার গায়ে কম্বলটা লাগাইয়া দেয়, গরমকালে গেলে আমার গায়ে, ঘরে যদি ফ্যান না থাকে তাহলে তাল পাখা দিয়ে বাতাস দেয়। আগের থেকে রান্না বান্না কমপ্লিট, ইতিমধ্যে ইশারা জান হয়ে যায়। 2 বাপ বেটা মসজিদে চলে যাই, স্ত্রী আমার ঘরের ভিতরে নামাজ পড়ে। মসজিদে ইশার নামাজের পরে তালিম হয়, তালিম শেষ করে বাসায় চলে আসি। আসার পরে দেখি দস্তারখান, এক দস্তারখানে 3 জনে খানা খাই। স্ত্রীকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে এক দস্তারখানে 1 প্লেটে 3 জনে খানা খাই। আমার রাতের বেলা আমাদের খানা বড় ধরনের কোনো মাছ শাক কিনতে পারি না, বড় কিছু কিনতে পারি না, ছোট ছোট মাছ আর শাক পাতা যাই কিনি। প্রত্যেক রাতের খানা আমার কাছে রমজান মাসের ইফতারির মতো মজা লাগে। সারাদিন পরিশ্রম করি,
দুনিয়ায় যত খানা খাইছেন স্বীকার করবেন, যারা বিশ্বাস সত্য কথা বলবেন। দুনিয়ায় যত খানা খাইছেন, ইফতারির চাইতে মজাদার খানা আছে নাকি? কথা বলেন। আছে আছে। ইফতারিতে যা খান, ডাউল চাউল খিচুড়ি মেচুড়ি যা খান, একেবারে প্রত্যেকটা লুকমাই মজা লাগে। কারণ দুনিয়ায় যত তরকারি আছে, যত খাবার আছে, তার মধ্যে যেমন ইফতারি শ্রেষ্ঠ খাবার, দুনিয়ায় যত তরকারি আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তরকারির নাম হলো ক্ষুধা। ক্ষুধা যদি কায়দা মতো লাগে, ভাত খাতি তরকারি লাগে না, লবণ দিয়ে 3 প্লেট মেরি দেওয়া যায়। রমজান মাসের ক্ষুধা তো আর আমাপা ক্ষুধা, রাত 3টে থেকে নিয়ে সন্ধ্যা 7টা 16 ঘন্টার ক্ষুধা। এ জায়গার কেউ ক্ষুধার ওষুধ খাইয়া ক্ষুধা লাগানো লাগে না, সবকিছুতে মজা লাগে। ইফতারি যেমন মজা লাগে, রাতের খানা ওইরকম মজা লাগে। 3 জনে একসাথে বসে খাই, খানা দানা খাইয়া 40 কদম হাঁটা সুন্নাত, বাচ্চাটারে নিয়ে হাঁটি, এরপরে যাইয়া রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলুক পড়ি, বাচ্চাটারে পাশে রাইখা আমরা 3 জন এক কাঠেই ঘুমাই। রাতের বেলা কোনোদিন শেষ রাতে আমি আগে উঠি, কোনদিন আমার স্ত্রী আগে ওঠে। স্বামী স্ত্রী 2 জনের আনন্দ বলতে গেলে স্যার একটু লজ্জার বলেও না বলে পারছি না। উনি যেভাবে আমাকে উনি বলছেন আমি হুবহু সেইভাবে নকল করছি। উনি বলেন স্যার রাতের বেলা স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রত্যেকটা রাত আমার কাছে আমার স্ত্রীকে নিয়ে আনন্দ যেন বাসর রাত্রের মতো অনুভব করি। পরিশ্রমী মানুষের শারীরিক অবস্থা ভালো থাকে, আভ্যন্তরীণ স্পৃহা ভালো থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা তাদের ভালো থাকে। যারা শারীরিক পরিশ্রম করে না, তাদের আভ্যন্তরীণ দুর্বলতা, ডায়াবেটিস ইত্যাদি মিলাইয়া মোটামুটি ভালোই দুর্বল হয়ে পড়ে, কাজেই তারা মজা কম পায়। এই জন্য কয় স্যার দিন ভরে পরিশ্রম করি, স্ত্রী নিয়ে আমাকে প্রত্যেক রাত বাসর রাত্রের মতো স্বাদ অনুভব করি। উনি এক একটা করে কয়, আর স্যার লম্বা একটা শ্বাস ছাড়ে। তার মানে উনার কপালে হয় না লম্বা লম্বা। কোন রাত্রে শেষ রাত্রে আমিও গিয়ে উঠি, কোন রাত্রে আমার স্ত্রী আগে ওঠে। ওযু গোসল যার যা প্রয়োজন সাইরা তাহাজ্জুদের নামাজ পড়ি, দোয়া মুনাজাত করি, জিকির করি। অবশেষে যখন মুনাজাতে বসি, মাঝে মাঝে আমাদের বাচ্চারাও সজাগ হয়ে যায়, আমাদের সাথে মুনাজাতে শরীক হয়ে যায়। ফজর পর্যন্ত জিকির ফিকির দোয়া মুনাজাতের মধ্যে কাটাইয়া এরপরে আজান হইলে ঘরে সুন্নাত নামাজ পড়া মসজিদে চলে যাই, বাচ্চাটার সাথে নিয়ে মসজিদে যে ফজরের নামাজ আদায় করার পরে 2.5 ঘন্টা দাওয়াতের একটা কাজ আছে। আমি গরিব মানুষ, 2.5 ঘন্টা পারি না, আধা ঘন্টা 40 মিনিট মহল্লায় তাও দাওয়াতের কাজ সেইরা মসজিদে আইসা ইশরাকের নামাজ পড়ে আবার বাসায় চলে আসি। এসে দেখি স্ত্রী রান্না করতেছে, আমরা 2 বাপ বেটার তিলাওয়াতে বইসা যাই। 2 বাপ বেটার তিলাওয়াত শেষ হইতে হইতে আর এরপরে রান্না শেষ হয়ে যায়। এসে দেখি আমার স্ত্রী তিলাওয়াত করতেছে, আমরা আসতে উনি যায় রান্নায়, আমরা তিলাওয়াতে বসি। এমন করে ঘরটা সবসময় মোটামুটি একটা ইবাদতের উপরে থাকে। এরপরে যখন রান্না শেষ হয়ে যায়, গোসল করে আবার 3 জনে এক দস্তরখানে খানা খাইয়া এরপরে বের হয়ে যাই। স্যার এইটা হলো আমার সুখের কারণ। আমার কোনো ইনকাম ডানিও নাই, আমার কাছে জগতে কেউ চাইরে না, পাবেও না, আমিও কাহারো কাছে পাবো না। যা ইনকাম করি 3 ভাগের 1 ভাগ আব্বা আমার জন্যই পাঠাইয়া দেই, আর 2 ভাগ নিয়ে আমার এখানে সংসার নিয়ে চলতে থাকি। কাজেই আমার চাইতে সুখী মানুষ আছে বলে আমার মনে হয় না। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে স্যার কয়, আব্দুল সালাম ঠিকই কইছিস। স্যার যদি সময় থাকে তাহলে আপনার পারিবারিক অবস্থাটা একটু বলতেন, আমি একটু শুনে যেতাম আপনি কেমন আছেন। আমার হাই ছাড়াই বুঝিস কিরম আছে। আজকে রাত্রি কথা কই, সারা জীবনের কথা বাদ। আজকে রাত্রে আমি অফিসে বাড়ি গেছি, একটু রাত হয়ে গেছে, কলিং বেল চাপতে চাপতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, গেট খোলে না। কাজের ভাই এটাও তার রুমের মধ্যে আলাদা টেলিভিশন, সে সেখানে আছে আরামে, তারও কানে যায় না। এরপরে ডাক শুরু করছি, কেউ গেট খোলে না। দোতলার থেকে পাশের বাড়ির মহিলা ডাকে বলছে, হ্যাঁ আমাকে মা স্যার আইছে, গেটে মা ডাকাডাকি করতেছে, কানে যায় না। এরপরে আসলো মহিলা আইসা দরজাটা এমন ভাবে খুলে দিয়ে একটা ঝামটা মারিয়া মুখ খান বুতুম পেশার মতো করিয়া পাশা ফিরিয়ে দিয়ে ভদভদ করে চলে গেল। সালাম কালাম তো সেও জানে না, আমিও জানি না। যাইয়ে তার রুমে যে দরজা আটকায় দিছে, আমি যাই ফ্রেশ হলাম, নিজে নিজে ফ্রেশ হইয়া এরপরে ডাইনিং রুমে গিয়ে দেখি খাবার দাবার বিলাইতি খাওয়ার মতো, কোনোটা আছে কোনোটা নাই, ভাঙটা ভুংটো, মাছ শাক তো কম কিনি না, পয়সা তো অভাব নাই, এসব কিনি অনেক সুন্দর, কিন্তু সেভাবে আমি এক রাত্রেরও খানা পাই না। খানা খাইতে বসছি, তরি তরকারি যা পাইছি না পাইছি, লবণের বাটিটা খুঁজে পাচ্ছি না। তার মারে তো ডেকেও বললাম না, মেয়েটারে বললাম মা লবণ দিয়ে যা। সে আইসে এমন রাগে রাগে লবণের বাটিটা টেবিলের উপরে রাখলো, লবণ টুক টেবিলের উপরে, বাটিটা টেনিস বলের মতো লাফ দিয়ে নিচে ঘুরে গেল।
যাওয়ার সময় কয় তুমি বাসায় না থাকলে আমরা বড় নিরাপদ থাকি, তুমি এসে খালি ডিস্টার্ব করো। আমার ডিপ জলের একটা শুটিং ছুটি গেল, তোমার লবণ দিতে এসে ও ডিপ জলের শুটিং ছুটি গেছে, দুঃখের জ্বালায় বাঁচে না। তাই আব্দুল সালাম জ্বলন্ত আগুনে জ্বলতেছি দুনিয়ায়, কোটি কোটি টাকা, বড় বড় বিল্ডিং এর মধ্যে কোনো সুখ শান্তি নাই। সত্যি আব্দুল সালামকে দুনিয়ার জান্নাতে আসিস ও আব্দুল সালাম। মাসে 30 রাতের ভিতরে বহু রাতে স্ত্রীর পাশে, স্ত্রীকে পাশে পাইতে ইচ্ছা হয়, তাও পাই না সব রাত। আজকেও মনে চাইছিল স্ত্রী যদি কাছে আসতো, কোনো মতো তার দরজা খুলাতে পারলাম না। সুবহানাল্লাহ, একটু কর না আরো জোরে। আর যদি দেশে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হয় তালি আর কিছু পাবা না, আল্লাহ বাঁচায়, ঠিক না? আল্লাহ হেফাজত করুক না, আমিন। কয় আব্দুল সালাম তুমি এই সুখের সন্ধান পাইলে কোথায়? কয় স্যার সময় আছে যদি তাই তালি কয়ে যাই। তো বলা শুরু করলো, স্যার আমি ছিলাম এমন গাঁজাখোর, এমন উড়োটে ভাদামিয়া, আমি একদিন রিক্সা চালাইয়া 3 দিন চালাইতাম না, ওই যে তাস খেলতাম। টাকায় কম পড়ে গেলে বউরে পিটিয়ে বলতাম তোর বাপের বাড়িতে টাকা এনে দে। এই মারামারি দাঙ্গা হাঙ্গামার মধ্যে সংসার চলতো। এই মায়ের খাইতে খাইতে বউটার পিঠ লাল হয়ে গেছে। তাকে আল্লাহ তাআলা কি বুঝতেছে জানি না, একদিন রাত্রে আমার পা জড়ায় ধরে বলতেছে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার পায়ে ধরে বলি তুমি আল্লাহর রাস্তায় একটা চিল্লে দিয়ে আসে। লাথি দিয়ে ফেলাই দিছে। টাকা নাই, পয়সা নেই, বাংলা যা খাওয়ার দরকার কইছে, চিল্লে ফাটাতে যায় আমারে। আবার ধরছি পা, আবার লাথি, আবার ধরছে পা, 3 লাথির পরও এসে পা ধরছে। তখন আমার মনটা নরম হইলো, আরে আমি চিল্লে গেলি তো ওর কষ্ট হবে, ও আমার সাথে সাথে চিল্লে পাঠাই কে? নিশ্চয় এর ভিতরে কোনো উদ্দেশ্য আছে। তো বললাম যে চিল্লে যাবো, টাকা কই? আমার আব্বার কাছ থেকে এনে দিচ্ছে, আমার আব্বার কাছ থেকে টাকা এনে দিচ্ছে। সকালবেলা যাইয়া ওই মহিলা বাপের বাড়ি থেকে টাকা আইনা, বাপু ঢাকায় থাকে, সেও রিক্সা চালানো গরিব মানুষ, তার কাছ থেকে 1 চিল্লার টাকা আইনা আমারে দিয়ে নিজে হাতে একটা রিক্সায় করে কাকরাইল পৌঁছে দিচ্ছে। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তখন বড় হুজুর, হযরতের কাছে আমার কাছে দিয়ে চলে আসছে মহিলা। আমি 1 চিল্লায় চলে গেছি, 1 চিল্লায় যাইয়া 3 চিল্লা দিয়ে আসছি। চিল্লার পরের থেকে আমার জিন্দেগির মোড় এভাবে ফিরে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার স্যার কয় আব্দুল সালাম সত্যি যদি তাই হয় তাহলে আমাকে একটু, সত্যি যদি তাই হয় তাহলে আজকে সকালে গাড়িতে উঠি নাই, দিনের মধ্যে গাড়িতে উঠবো না, আজ বৃহস্পতিবার আব্দুল সালাম, আজকে সকালেও তোর গাড়িতে, বিকেলেও তোর গাড়িতে উঠবো, অফিস ছুটি হয় এই টাইমে, তুই একটু রিক্সায় করে আমারে কাকরাইল নিয়ে যাবি, আমি একটু কাকরাইল যাই দেখি শান্তির সন্ধান পাই কিনা। এবার জাস্ট টাইমে আব্দুল সালাম চলে আসছে গাড়িতে করে নিয়ে। আব্দুল সালাম আমাকে কাকরাইল নিয়ে যখন গিয়েছে, উনি বড় অফিসার, কাকরাইল তো অনেক অফিসারদেরও অবস্থান আছে, বিভিন্ন অফিসিয়ালরা যায় সেখানে। বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমারে দেইকা সব অফিসারের চোখ ছানা বড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। ইনি আসছেন কোন জায়গা থেকে? কি পথ ভুলে আসছে নাকি কাকরাইল এলাকায় কোনো বিপদে ফেলানোর জন্য আসছে? সবাই যে মুসাফা করে ভিতরে নিয়ে বসাইলাম, জীবনের প্রথম মাগরিবের নামাজ, ওযু বানাতে দিশে পাই না, আগে ধুইছি পাও। আর দেখা দেখে যে যা করে তাই করি, সব জায়গায় এলোমেলো হয়ে গেল। মোটামুটি যা পারলাম কইরা মাগরিবের নামাজ পড়লাম, নামাজের পরে বয়ান শুনলাম, বয়ানের পরে শেষ দিক যে তশকিল হইল, 3 দিনের তশকিল, তাও 3 দিনের নাম লেখাই দিলাম। দেখি আব্দুল সালাম কইছে যাতা পাই কিনা, সত্যি শান্তি আছে কিনা। এবার আব্দুল সালামের কথা মতো 3 দিন তশকিল হয়ে গেলাম। ব্যাটিং তো বাড়ির থেকে আনি নাই, ও জায়গা তো ব্যাটিং কিনতে পাওয়া যায়, ব্যাটিং একটা কিনে নিয়ে চলে গেলাম। 3 দিন সময় দিলাম। প্রথম যে কথাটা বলবো বলে কিচ্ছাটা মনে আইসে গেল, সেটা হলো আমি তো বড় লোক, কত বড় বড় খানা খাই। ওই দিন যে খানা ছিল মোটা মোটা কদু, কদু চেনেন? কদু, আরে লাউ, লাউ রে লাউ কলি, বড় যে কাটলি লাউ কলি স্বাদ হয় না, কদু কলি ঠিক হয়। বড় বড় লাউ, এত বড় বড় কুমড়া, মিঠে কুমড়া, ডল ডলে পানি, মাছ তার মধ্যে কিচ্ছু নাই, লম্বা লম্বা প্লেট, 2 জন বরাবর বসায় দিছে। আমারে নিয়ে বসছেন বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর ওই পাশে, আমি এই পাশে। এই দেখি আমার প্রথম ধাক্কায় ভিতরের থেকে উল্টে চলে আসছে, জানলা কি করে খাবো। কিন্তু মজার বিষয়, এই লাল মিষ্টি কুমড়ো যখন কামড় দিছি, আমি দুনিয়ায় কার কাছে ব্যক্ত করতে পারবো না। আল্লাহ পাকের কথা সেদিন আমার মনে পড়ছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি মানুষের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি মুমিনের জন্য যা তুমি কল্পনা করতে পারবে না। এমন কল্পনা ব্যক্তও করা যায় না, এমন স্বাদ অনেক সময় ব্যক্তও করা যায় না। এই কুমড়োর মুখে
মুখে দিয়ে যখন কামড় দিছি দাঁত ঝুঁকে গেছে, মনে হয় যেন কুমড়োর ভিতরে থেকে আমি জান্নাতের আলাদা স্বাদ অনুভব করতেছি। লাউ কামড় দিয়ে লাউ না, লাউ কিন্তু আলাদা কিছু জান্নাতি কোনো খানা। আমি এত খানা খাইছি, পেট ভরে গেছে, পেটকে ভরে ফেলাইছি। বাড়ি এত দামি তরকারি দিয়ে এত খাই না। আমি তখনই বুঝছি এ ভাতে কাজ করবে। এ ভাত যখন আমার পেটে শুয়ে গেছে, মুখে যখন স্বাদ এসে গেছে, অবশ্যই ভাতে কাজ করবে। কাজে আমার এই জগৎ ছাড়া যাবে না। 3 দিনে তশকিল হইয়া চলে গেলাম। 3 দিনে, পরের সপ্তাহে, পরের মাসে আবার 3 দিন। এরপরে কোনো বৃহস্পতিবার মিস করি না। এরপরে ফাঁকে ছুটি পাইলে 10 দিন 20 দিন। এরপরে যাইতে যেতে রিটায়ার্ডের পরে 1 চিল্লা 3 চিল্লা সাল। বিশ্বের প্রায় 70টা রাষ্ট্র আল্লাহ পাক আমাকে তাবলীগের নামে সফর করার তৌফিক দান করেছেন। আমার হাতে 7 থেকে, সেই সময় 20 বছর আগের কথা, তারপরে তো আরো হয়েছে, আমার হাতে 7 থেকে 8,000 হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা কলেমা পড়ে মুসলমান হয়েছে। ইংরেজি বলতে পারে, বহির্বিশ্বে গেছে, অমুসলমানদের দেশে, খ্রিস্টানদের দেশে, ইংরেজের দেশে। ওনার বয়ানে দুর্বল হয়ে গেছে। এই জাতীয় কারগুজারিতে আজীব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই দিন আমার মুখে ওই খানার মধ্যে স্বাদ না দিত, তাহলে হয়তোবা আমি পদস্খলন করতাম যে এই খেয়ে থাকা যায় নাকি, এই খেয়ের মধ্যে আসা যায় নাকি। খানার স্বাদ দেনেওয়ালা কে? জোরে বলেন কে? ইরাকের গভর্নর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে যত খানা খাইছি, তার ভিতরে আজকের এই বিজানে শুকনো রুটি আর এই খেজুর বিজানে পানি দিতে যে স্বাদ পাইছি, এই স্বাদ জগতে কোনো কোথাও পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত,